তো ভাইরে, আল্লাহ রসুলের মোহাব্বত ভালোবাসা নিজের বিবির সাথে কেমন ছিলেন একটা মোহাব্বতের কথা শুনেন। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাঞ্জরে একদিন বসে আছেন। এই যে আমি চা খাচ্ছি না, মা আয়েশা দুধ খেতেন, দুধ পান করতেন কিংবা পানি পান করতেন। নবীজি দেখছেন আমার স্ত্রী গিলাসে মুখ লাগিয়ে দুধ কিংবা পানি পান করছেন। সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন, আল্লাহর নবী আমার পাঞ্জরে বসে থাকতেন, আমি গিলাস নিয়ে কটোরা নিয়ে আমি দুধ কিংবা পানি পান করতাম। দয়ার নবী আমার দিকে দেখতেন, আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায়ে পানি পান করেন, দুধ পান করেন। মা আয়েশা বলেন, ওই দুধ পান করতে করতে কিংবা পানি পান করতে করতে যখন আমি ওই কাটোরাকে, ওই গিলাসটাকে আমি রেখে দিতাম, হয়তো কিছু দুধ এখনো আছে, পানি বেঁচে আছে। আল্লাহর নবী ওই গিলাসটাকে নিয়ে নিতেন। মা আয়েশা নিজে বলেন, যেই জায়গাতে আমি ঠোঁট লাগাই মুখ লাগাই আমি পানি পান করতাম, দয়ার নবী ওই গিলাসটাকে নিয়ে যেই জায়গাতে আমি মুখ লাগাই পানি পান করতাম, দয়ার নবী ওই জায়গাতে মুখ লাগাই পানি পান করতেন। দেখেন কতখানি মহব্বত ভালোবাসা। শুধু তা নয়, মা আয়েশা আরো বলেন, আমি গোশত ছিঁড়ে ছিঁড়ে খাই, হাড্ডিকে আমি কামড় দিয়ে 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 খাই। নবী আমার দেখছেন আমার বিবি আয়েশা গোশতের কোন জায়গাতে দাঁত লাগায় কামড় দেয়, গোশতের কোন জায়গাতে কামড় দিয়ে 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 খায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ওই খেয়ে যখন ওই পিসটাকে থালাতে রেখে দিলাম, দয়ার নবী পিসটাকে উঠিয়ে নিতেন। আর ওই পিসটাকে উঠিয়ে নেওয়ার পর যে জায়গাতে মা আয়েশা বলেন আমি দাঁত দিয়ে কামড় দিয়েছি, দয়ার নবী ওই জায়গাতে মুখ লাগাইয়ে কামড় দিতেন। নারে তাকবীর। যত লোক বিবাহ করেছেন পাড়ায় মানুষের ছেলে মেয়ে সন্তান হয়ে গেছে, হয়েছে না হয়নি? হানা বলে হয়ে গেছে। আচ্ছা আপনারা বলেন তো, যখন একটা স্ত্রী বাড়িতে আসে, আমার হোক আপনার হোক দুনিয়ার কোনো মানুষের হোক, সেই স্ত্রীর প্রতি মহব্বত মায়া ভালোবাসা থাকে কি থাকে না? জোরে বলেন, থাকে কি থাকে না ভাই? আরে ভাই কথা কেন বলেন না আপনারা? একটু কথা বলবেন। মুখে খানি টেনি থাকে তো পায়ের তলাতে একটু ফেলে দিবেন, তা কথাটা বলবেন আমার সাথে। স্ত্রীর প্রতি মহব্বত ভালোবাসা আমাদের আছে না নেই? মাশাআল্লাহ। এবারে যখন ওই স্ত্রীর পেট থেকে, কোখ থেকে যখন দুনিয়াতে সন্তান আসে, তো স্ত্রীর থেকেও ওই সন্তানের প্রতি আমাদের মহব্বত মায়াটা বেশি হয়ে যায়, হয় না? জোরে বলেন, হয় কি হয় না? যখন আমরা বউ বাড়িতে নিয়ে আসি, এবার বউটার যদি আমরা মুখে হাসে না দেখতে পাই, কান্দে, তো মা বাবার পরে আমরা রাগ করি না? এত মায়া থাকে, এত মায়া থাকে, এত মায়া থাকে যে মা বাবার প্রতি আমরা রাগ করে, লড়াই করে, ঝগড়া করে, নাই অন্যায় কথা বলে দিই। এবার ওই স্ত্রীর প্রতি এত মহব্বত ভালোবাসা, সুবহানাল্লাহ। যখন স্ত্রীর পেট থেকে যখন সন্তান হয়ে যায় আর ছেলেটা যদি কান্দে, তাহলে স্ত্রীটাকে কি করে? গেল দি নাকি? এই বদমাহিস, এই কমিনি। কত ভাই তো একবারে ওর মুখে লাগাম নাই, উল্টা সিধা করে ওকে গেল দিবার, মাকে গেল দিবার, সারা খানদানকে গেল দিবে একবারে লম্বা সুরে। হ্যাঁ, হালির বেটি হালি কোনটা গেছে দেখি, একবারে লম্বা করে গেল দিবে। হ্যাঁ, মানে ওকে গেল দিলে, ওর মাকে গেল দিলে। আর মানে কি, স্ত্রীর থেকে তখন ছেলেটার পরে মোহাব্বত মায়া বেশি হলো, তার কারণে না গেল দিছে ভাই। হ্যাঁ, মোহাব্বত করতে হবে, স্ত্রীকে ভালোবাসতে হবে, স্ত্রীর সাথে মোহাব্বত করতে হবে। আপনি যদি মোহাব্বত না করেন, কে মোহাব্বত করবে? আপনার স্ত্রী, আপনি বহু করে স্ত্রী করে বাড়িতে নিয়ে আসলেন, আর আপনি যদি তাকে মোহাব্বত ভালোবাসা না দেন, আর পড়োশির একটা ছেলে যদি মোহাব্বত ভালোবাসা যদি দেয়, তাহলে তারপরে বিচার বসবে না? বসবে না? জোরে বলেন, বিচার বসবে না? বসবে না? এমন মহব্বত ভালোবাসা করতে হবে
যে আপনার মাথাতে যদি ব্যথা হয় মাথাখানটা কে দেবে দেয়? স্ত্রী দেবে দেয়। আপনার গা হাতে ব্যথা করছে, কাজ করে এসেছেন, পা ব্যথা করছে, জ্বর বোখার হয়ে গেছে, তেলকে মাখিয়ে দেয়? জোরে বলেন, কথা বলেন ভাই, একটু কে দেয়? স্ত্রী দেয়। এবার যখন স্ত্রীটা কোনোদিন আপনার সামনে বলেছেন যে আমার মাথাতে ব্যথা করছে, জি ডালিমের বাপ, কদমের বাপ, এগুলা মুসলমানের নাম। ডালিমা, কদমে, হদলু, বদলু, পেয়ারা, কালনি, কালঠি, এই মুসলমানের নাম এগুলা। পিঙ্কি, রিঙ্কি, চিঙ্কি, পিঙ্কু, টিঙ্কু, চিঙ্কু, এগুলা মুসলমানের বেশিরভাগ নাম রাখে, যেগুলা শরীয়তে কোনো নাম নয় এগুলা। তো আপনাকে বলি, কোনদিন এই মজলিসের মধ্যে একটা লোক হাত তুলে এরকম ভাবে দেখাইতে পারবেন যে মাওলানা আমার স্ত্রীকে আমি আমার জীবনে ওকে মাথাতে কিংবা গা হাতে তেল মেখে পা হাত টিপে দিয়েছি? এরকম কেউ আছে? নেই। যদি আছে তো বলবে না, কারণ যদি আছে তো শরম লাগবে, হাত তুলিয়েন না, না তো তখন ওকে রাগাইবে। কি কে রাগাইবে? ইসলাম মাইয়ার ভাড়ুয়াবে, দেখ 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 দেখ, এই মাইয়ার ভাড়ুয়াই এক নম্বর কার। এরকম ভাবে লোকেরা তাকে রাগাইবে, কথা বলবে। কেমন মোহাব্বত ভালোবাসা দেখেন। আর এই জামানার আমার কোনো ভাই ভাত খেতে খেতে যদি খালি থালতে চেটে বেশি হয়ে যায় আর ওর স্ত্রীর গাটাকে বলে যে হালেমার মারে ভাত কোটা আর পারলাম না তুই খেয়েলে, তো মা খালারা কি বলবেন? এ বেটি হালেমা, ওই ছালি মুরগিটাকে দিয়ে তো ভাত কোটা তোর বাপের, দিয়ে ভাত কোটা দিয়ে খালে ভরা, খালে সুতা খাইতে পারবে না, তেলিবে কেনে, পেটে আটে না তো, পুঁটা পড়া কাঞ্জিরা ভাত কে খাবে? আর এই দেখেন নবীর মোহাব্বত ভালোবাসা দেখেন, আর আমাদের মোহাব্বত ভালোবাসা দেখেন। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, মোহাব্বত ভালোবাসা করতে হবে, কিন্তু বিবি বাড়িতে আছেন, মা বাবাও বাড়িতে আছেন। সুবহানাল্লাহ। এবারে মা বাবার যেটা হক আছে ওই হকটাকে না দিয়ে বিবির সাথে শুধু মোহাব্বত ভালোবাসা করবেন, এটা শরীয়ত পছন্দ করে না। একটা ঘটনা বলি আপনাদের সামনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেটা ইসমাইলের বাড়িতে ঘুরতে গেলেন। আমরা যেমন বেটার বাড়িতে ঘুরতে যাই, বেটা হয়তো এ গ্রামে আছে, মা বাপ অন্য গ্রামে আছে, এরকম হয় কি হয় না? তো বেটার বাড়ি ঘুরতে গেলেন, ঘুরতে গেলেন তো যেই টাইমে ঘুরতে গেলেন, বেটার বাড়ি বেড়াইতে গেলেন, ওই টাইমে কিন্তু ইসমাইল নবী বাড়িতে নেই, শিকারি গেছেন, মাঠে কামে কাজে গেছেন। বহু কিন্তু চিনে না যে এটা হলো আমার শ্বশুর। সালাম দিলেন, বাড়িতে ঢুকলেন, বসতে দিলেন। ইব্রাহিম নবী বলছেন, মা তোমার স্বামী ইসমাইল কই? বলছে শিকারিতে গেছেন, মাঠে কাম কাজে গেছেন। কেমন আছো তোমরা? কিভাবে তোমাদের সংসারটা কাটে? তো বহু নাশুকরি করেছেন। নাশুকরি কি জানেন? ভালো জীবনটা কাটে না, কখন খেতে পাচ্ছি কখন পাই না, জামাই লোকের কথা। মহিলারা এত নাশুকরি, এত নাশুকরি, দেখবেন ওরকে নাশুকরিটা দেখবেন, যখন কোনো ভাইয়ের বিয়ে লাগবে, আলমারিতে গদরেজে 3 খান 4 খান 1000-1500 টাকা দামের কাপড় ভরা আছে, আর যখন বিয়ে লাগবে দুদিন আগে বলবে, ডাবলুর বা কি হয়েছে জি, আমার কে হদলার যে বিহাটা লাগলো, তো কাল কি পিন্ধে যাব বিহা খেতে? দেখেন 3 খান কাপড় ভরা আছে আলমারিতে, আর বলবে যে কি পিন্ধে যাব। আর ওই নতুন কাপড় পিন্ধে তখন যাবে বিয়েকে দেখাইতে, বহুনুকে দেখাইতে যাবে, অন্য বাড়িতে দেখাইতে যাবে। আর যে বেচারি কষ্ট করে এত রোদে বাতাসে ঠান্ডাতে কষ্ট করে ওকে কাপড় খান কিনে দিলে, আর ওর সামনে এমন ছেঁড়া কাপড় পিন্ধে থাকবে যে মনে হয় 4 হাত দূর থেকে আসতে গেলে কবে হট তুই দূরে থাকিস না আমার পাঞ্জাবে, এমন দুর্গন্ধ করবে। তো নাশুকরি করে দিলেন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই নিজের বহুকে বলছেন, কিন্তু বহু জানে না এটা হলো আমার শ্বশুর। কে বলছেন? বলছেন আল্লাহর বান্দিরে, তোমার স্বামী ইসমাইল যখন বাড়িতে আসবে, সন্ধ্যাবেলাতে কিংবা যে কোনো টাইমে যখন বাড়িতে ঢুকবে, আমার সালাম তুমি জানিয়ে দিও, আর তোমার স্বামীকে তুমি এলান করে দিও, বলে দিও যে তোমার বাড়ির চৌখাট ভালো নয়, এই তোমার বাড়ির চৌখাট যা আছে চৌখাটটা ঠিকঠাক নাই, কারণ এই চৌখাট তুমি পাল্টা দাও, চৌখাটকে তুমি বদলে দাও। তোমার স্বামী যখন বাড়িতে আসবে আমার সালাম দিয়ে দিও, আর ওকে বলিও যে এই বাড়ির চৌখাটটা যেন বদলে লাই।
সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে ঢুকলেন, বিবিকে বলছেন আমার বাড়ি থেকে এসেছিলেন নাকি? না তো হ্যাঁ, একটা বুড়া মানুষ বাড়িতে এসেছিলেন। কি বলেছেন? বলছে স্বামী গো, আপনার কথা বলেছেন যখন বাড়িতে আসবে আমার সালামটা তাকে জানিয়ে দিও, আর এই কথাটা বলে দিও এই বাড়ির চৌখাট ভালো নয়, এই দয়া করে যেন ইসমাইল এই চৌখাটটাকে পাল্টে দেয়। যখন কথাটা বললেন সুবহানাল্লাহ, হযরত ইসমাইল আলাইহিস সালাম বলছেন বিবি রে, যে বুড়া লোকটা আমার বাড়িতে এসেছিলেন সে কোনো অন্য মানুষ নয় রে, অন্য কোনো লোক নয়, সেটা হলেন আমার আব্বাজান, সেটা হলেন আমার আব্বাজান, সেটা হলেন আমার আব্বাজান ইব্রাহিম নবী খলিলুল্লাহ, সেটা হলেন আমার আব্বাজান। এই আমার ভালোবাসা বিবি শুনে নাও, তোমার ব্যবহারে, তোমার চরিত্রতে, তোমার আখলাকে আমার আব্বাজান খুশি হয়নি, আমার আব্বাজান নারাজ হয়ে গেছেন, তোমার চরিত্রটা আমার আব্বাজানকে ভালো লাগেনি, এই জন্য আমাকে আদেশ করেছেন যে এই বাড়ির চৌখাট পাল্টে দিও। চৌখাট বলতে বিবিরে তুমি, তোমাকে তালাক দেওয়ার কথা আমার আব্বাজান বলে গেছেন। বাড়ির চৌখাট হলে তুমি, তোমাকে তালাক দেওয়ার কথা বলেছেন, যাও তোমাকে তালাক দিয়ে দিলাম, তুমি বাপের বাড়িতে চলে যাও। এই দেখেন সুবহানাল্লাহ, কেমন ছিলেন বাপ আর কেমন ছিলেন বেটা, যে বাপ বেটার কথা শুনে নিলেন আর বুঝে নিলেন যে চৌখাটের মানে কি আল্লাহুস সামাদ। আর আমাদের বাপ বেটার রিশতা, মোহব্বত, ভালোবাসা কেমন জানতে পারছেন? তাই তো কবি বলছেন বাপ কা বেটা সরস কা ঘোড়া কুছ নাই তো থোড়া থোড়া। বাপ যেমন হবে বেটা তেমন হবে। গ্রামের যদি মোড়ল ভালো হয় ওর প্রজা ভালো হবে, দেশের রাজা ভালো হয় প্রজারা ভালো হবে, বাপ ভালো হইতে গেলে অবশ্যই বেটারা ভালো হবেন।